কোরআন কারিমে আল্লাহ তাআলা ৯৭ নম্বর সূরা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, ৫ আয়াত বিশিষ্ট। কি বলছেন আল্লাহ তাআলা? আমরা আসুন এবাদত শুনে আসি এবং অনুবাদ জেনে আমরা বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কোরআন কারীমকে লক্ষ্য করে বলেন, ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি, হু মানে কোরআনকে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে, কদরের রজনীতে, লাইলাতুল কদরে আমি এই কোরআনকে নাজিল করেছি। তাহলে যে রাত কোরআন নাজিলের রাত, সে রাত কোন রাত? মুফাসসিরদের থেকেও আমরা শুনব। এরপরে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর ব্যাপারে কি বুঝলে? লাইলাতুল কদর ব্যাপারে কি ধারণা আছে, কি জানা আছে তোমাদের? লাইলাতুল কদর কি তোমরা কি বুঝতে পেরেছো? এরপর আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, একটা রাত এত বেশি শ্রেষ্ঠ, এত বেশি মর্যাদাপূর্ণ একটা রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্বের দাবি রাখে, শ্রেষ্ঠত্বর মর্যাদা রাখে একটা রাত। তবে সেটা কেমন? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে। আপনি যদি ক্যালকুলেটরে হিসেব করেন, দেখা যাবে 83 বছর 4 মাস শুধুমাত্র 1000 মাসের থেকে উত্তম। এটা যেটা বলেছেন সেটা যদি দেখেন, এটা হলো শুধুমাত্র এতটুকুন, কিন্তু আল্লাহ খায়রুন বলেছেন, উত্তম বলেছেন। তার মানে 1000 বছর হিসেব করে থেমে থাকতে পারবেন না, তার থেকেও বেশি একটা রাতের মর্যাদা। এই রাতের মর্যাদা পূর্বের কোনো নবীদের সময়, কোনো রাসূলদের সময়, কারো সময় দেওয়া হয়নি। পূর্বের যত নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, কারো জন্যই আল্লাহ তাআলা এমন রাতকে উপহার দেননি যেমন রাত উপহার দিয়েছেন আমাদের জন্য। পড়েন না আলহামদুলিল্লাহ। যে রাত উপহার দিয়েছেন আমাদেরকে, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, কারো জন্যই এমন কোনো রজনী উপহার দেওয়া হয়নি, একমাত্র আমাদেরকে দেয়া হয়েছে। এমন এক মহত্বপূর্ণ রাত, এমন এক গুরুত্বপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত। আমাদের পূর্বে যে জাতি ছিল, যারা আবেদন করছিল আল্লাহর কাছে, কিন্তু যাদের কোনো আবেদনে আল্লাহ তাআলা সাড়া দেননি, এমন রাত দেননি, এমন মহত্ব দেননি, দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি রাত আমাদেরকে উপহার দিয়েছেন। করেন না আলহামদুলিল্লাহ। তাহলে শুধুমাত্র খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ে বাড়িতে শুয়ে থাকবো, বসে থাকবো, আমল করবো না, এটা কিন্তু কখনোই কোনোভাবে হতে পারে না। এরপর আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার থেকে নির্দেশ নিয়ে আদিষ্ট হয়ে ফেরেশতারা দুনিয়াতে দেখতে আসেন, অবতরণ তারা করেন, তারা আল্লাহর থেকে অনুমতি নিয়ে আসতে চান যে এমন এক মহত্বপূর্ণ লাইলাতুল কদর আল্লাহ তাআলা উপহার দিলেন এই মানুষদেরকে, দেখি না মানুষরা করে কি, মানুষদের চিত্রটা কেমন, অবস্থানটা কেমন। মানুষরা এসে তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, মানুষগুলো গভীর রজনীতে তোমার লাইলাতুল কদরের পাওয়ার আশায়, তোমার গুরুত্বপূর্ণ রজনীকে উদযাপন করতে, উপলব্ধি করতে, গুরুত্ব দিতে তারা মসজিদে চোখের পানি ঝরে ঝরে রোনাজারি করছে, জীবনের গুনাহের জন্য কান্না করছে। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ফেরেশতারা দোয়া করেন আমাদের সাথে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ফেরেশতারা যদি এসে দেখে মসজিদ শূন্য, কেউ নেই, মসজিদে একজন মানুষ এতেকাফবাসী, আর কেউ নেই, আর কেউ আমল করে না, কি হবে তাহলে সে রাতের চিত্র? পৃথিবীর যেই দেশে যখন বেজর রজনীগুলো হবে, যেই দেশে যখন বেজর রজনী, এই রজনীগুলোর মধ্যে যেন আমরা গুরুত্ব দেই, তাৎপর্যের সাথে যেন আমরা কাজ করি, আমরা যেন আমল করতে কোনো জায়গা থেকে কমতি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, প্রিয় আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নেয়ামতগুলো দেয়া হয়েছে, এই নেয়ামতের মধ্যে বড় একটা নেয়ামত হলো লাইলাতুল কদর। যে একটা রাতে আমল করবেন, আপনার 70 গুণ, আল্লাহ তাআলা 1000 গুণের থেকেও বেশি মর্যাদার কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। ধরুন এমনিতেই রমজানের সময় প্রতিনিয়ত কত আমল, কত সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে, আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে দিয়ে 1000 মাসের থেকে উত্তম এক রাতের ব্যাপারে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি, তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাইলাতুল কদর। প্রিয় সুধী, আমরা যেন শেষ 5 রাতে, আমি মসজিদের যারা মুসল্লিয়ানে কেরাম রয়েছেন, কমিটি রয়েছেন, সম্পৃক্ত আছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, বেজর রজনীগুলো, অর্থাৎ আজকে একটা রাত শুরু, 21, 23, 25, 27 এবং 29, এই কয়টা রাতে
তারাবিহের নামাজ শেষ করে ভিতরের নামাজের আগে অন্তত অনুমতি নিয়ে সবাই মিলে যদি অন্তত 2 রাকাত করে হয় 4 রাকাত বা 6 রাকাত কিছু নামাজ পড়ে যদি যেতে পারেন, বেজর কয়টা রাতে সবাই মিলে অন্তত সওয়াবের ভাগীদার হলো। আরে মানুষ তো এমন, আপনি বলবেন যে পড়েন, 20 জন একমত হতে পারে, কিন্তু 20 জন আবার দ্বিমতও করতে পারে। কিন্তু দিন শেষে আপনি লক্ষ্য করবেন যে 10 জন মানুষ যদি আমাদের পক্ষে নাও থাকে, তবুও একটা সুযোগ দেওয়ার কারণে আরেকজনও জোর করে হলেও লাইলাতুল কদরের মর্যাদা পেয়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে প্রত্যেকটি মসজিদ থেকেই যেন তারাবিহের নামাজ শেষ করার পরে ভিতরের নামাজের আগে ইমাম কর্তৃক ঘোষণা দিয়ে সবাই সম্মত হয়ে আমরা যেন অন্তত 2 রাকাত করে কিছু নামাজ আদায় করে নিই। বেজর রাত শুধুমাত্র এই সামনে বেজর 5টা রাত, তাহলে হবে কি, যদি সেই বেজর রাতে লাইলাতুল কদর চলেও যায়, তাহলে আমি আপনি 4 রাকাত নামাজ পড়ার কারণে 6 রাকাত নামাজ পড়ার কারণে লাইলাতুল কদরের কিছুটা হলেও মর্যাদায় আমি অন্তর্ভুক্ত হতে পারবো বলে সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এ রাত এবং লাইলাতুল কদরের এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরের রজনীগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া রাব্বাল আলামিন। বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। এভাবে তিনি দোয়া করতেন যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, হে আল্লাহ তুমি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্না আল্লাহ তাই আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন এভাবে অনুনয় বিনয় করে বলবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে বেশি বেশি পড়বো। দেখি আপনারা আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম।